হ্যালো ভিউয়ার্স, আপনাদের সকলকে আমার শ্রদ্ধাঞ্জলি। আশা করি সকলেই ভালো আছেন। আমরা বিগত ম্যাস্টাডিজ সম্বন্ধে যে আলোচনা করেছিলাম, অর্থাৎ আমাদের উলান ফোলা পার্ট 1-এ আমরা যে আলোচনা করেছিলাম, তখন আমরা বলেছিলাম যে এই আলোচনায় আমরা অ্যান্টিবায়োটিক ছাড়া, অর্থাৎ শুশ্রূষা এবং প্রাথমিক কিছু অ্যানালজেসিক এবং অ্যান্টিহিস্টামিন দিয়ে আমরা চিকিৎসা করতে পারি। সেক্ষেত্রে আমাদের ওলানটা ভালো হয়ে যাবে। তো আজকে আমরা আলাপ করব যে এটা যখন জটিল হয়ে যায় তখন আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয়, সে সম্বন্ধে আলাপ করব। তো আমরা প্রাথমিক যে চিকিৎসাটা করেছিলাম তাতে দেখা যায় যে 90% ক্ষেত্রেই এই ওলানটা ভালো হয়ে যায়, কিন্তু 10% ক্ষেত্রে এটা ভালো নাও হতে পারে। আবার অনেকে এই পদ্ধতিটা জানেন না, আবার অনেকে ইচ্ছা করেই কিছু করেন না যে দেখি এরপর কি হয়। সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় তারা অ্যান্টিহিস্টামিন, শুধু একটা অ্যান্টিহিস্টামিন দিয়ে রেখে দিল, অথবা তারা একটু কর্পূর সরষের তেল একটু মেখে রেখে দিল, যে দেখা যায় পরবর্তীতে কি হয়। অর্থাৎ আমরা গাভীটাকে তো সকাল এবং সন্ধ্যায় দোয়াই, সকালে যদি এরকম হয় তারা চিন্তা করে যে সন্ধ্যা পর্যন্ত দেখি কি হয়, এবং সন্ধ্যা পর্যন্ত গেলে দেখা যাচ্ছে যে এটা একটু জটিল আকার ধারণ করে। জটিল আকারটা কি? যখন ডাক্তার আসবে তখন কিন্তু তারা ওলানটাকে তারা চেক করে দেখা যায় শক্তটা আরো বেড়ে গেছে, ফোলাটা আরো বেড়ে গেছে। আর কি, যে এই যে আক্রান্ত ওলান, সেই আক্রান্ত ওলানটা আমরা টেনে আমরা কি পাচ্ছি, যে সাদা পানির মতো সামান্য দুধের রং আছে, এরকম হয়তো দুধ একটু আসলো। তারপর আবার কি দেখি, যে এই দুধের সাথে ছানা আছে। আবার কোনো ক্ষেত্রে দেখি যে এই দুধের সঙ্গে শুধু সাদা পানি, একদম পরিষ্কার পানি আসতেছে। অথবা কোনো ক্ষেত্রে দেখি যে এটা ঘোলা পানি, অর্থাৎ হলুদ রঙের পানি আসতে পারে। আবার কোনো ক্ষেত্রে দেখি যে দুধই আসে না, 2-4 ফোঁটা পানির মতো আসে। অর্থাৎ তখন বুঝতে হবে যে আমাদের এই ওলানটা অনেক সমস্যা হয়ে গেছে। এই সমস্যা হয়ে গেলে আমরা যত তাড়াতাড়ি চিকিৎসা করতে পারবো তত তাড়াতাড়ি ভালো হবে, কিন্তু আমাদের চিকিৎসা তো দেরি হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের অ্যান্টিবায়োটিক ব্যবহার করতেই হবে। এই অ্যান্টিবায়োটিক ব্যবহার যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু ওলানটা আমরা ভালো করতে পারি। তো আমাদের ফার্স্ট চয়েস অফ ড্রাগ হচ্ছে জেন্টামাইসিন, অর্থাৎ জেন্টামাইসিন গ্রুপের ড্রাগ দিয়ে আমরা প্রাথমিকভাবে চিকিৎসা শুরু করব। এবং সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমে অ্যান্টিহিস্টামিন দেব। অ্যান্টিহিস্টামিন আমাদের বিভিন্ন কোম্পানির আছে, অ্যাস্টাভেট, হিস্টাভেট, রেনাসিন, অ্যালারভেট, ফেনভেট, ফেনারডিল ইত্যাদি ধরনের আমাদের অ্যান্টিহিস্টামিন আছে, সেটা আমরা দেব। এবং এটা দেব আমরা 100 কেজিতে 5 ml হিসাবে, 5 ml হিসাবে, অথবা 10 ml হিসাবেও দিতে পারি অবস্থা বুঝে। এরপর আমরা কি দেবো, অ্যানালজেসিক দেবো। যেহেতু এটা অনেক ব্যথা এবং ফুলে গেছে, এই জন্য আমাদের অ্যানালজেসিক দিতে হবে। অ্যানালজেসিক ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, ফিক্সিন, ফ্লুমিকজিন, টাপনিল, আর্থ্রিভেট, ম্যাক্সিমল প্রভৃতি ওষুধগুলো আমরা ব্যবহার করতে পারি। এবং এটা আমরা ব্যবহার করব 100 কেজিতে 5 সিসি হিসাবে। পরবর্তীতে আমরা কি ব্যবহার করব, যে আমরা জেন্টামাইসিন গ্রুপ ব্যবহার করব। জেন্টামাইসিন গ্রুপের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, যেমন এসিজেন্ট আমরা ব্যবহার করতে পারি। তারপর জেন্টারেন ব্যবহার করতে পারি, আবার জেন্টাটেন বা এই জাতীয় ওষুধে আমরা ব্যবহার করতে পারি। এটা 10%, এবং এই 10% এই ওষুধটা আমরা ব্যবহার করব হচ্ছে 100 কেজিতে 5 ml হিসেবে। সেক্ষেত্রে আমাদের 20 ml, 25 ml বা 30 ml লাগতে পারে। এবং এই জেন্টামাইসিনটা আমাদের ব্যবহার করতে হবে 5 দিন পর্যন্ত। অর্থাৎ একটা ম্যাস্টাডিসকে সঠিকভাবে সারাতে গেলে আমাদের কমপক্ষে 5 দিন এই জেন্টামাইসিনের ডোজ দিতে হয়। পাশাপাশি আমাদের অ্যান্টিহিস্টামিনও আমাদের 5 দিন দিতে হবে। আর অ্যানালজেসিকটা আমরা একদিন দিয়ে যদি দেখি ব্যথাটা কমে গেছে দেবো না, না হলে 2 দিন দেবো, না হলে 3 দিন দেবো, কিন্তু এটা আমাদের 5 দিন প্রয়োজন হয় না। এর পাশাপাশি আমরা কি করব, এর পাশাপাশি আমরা অ্যান্টি ম্যাস্টাইটিস যে ইয়েগুলো পাওয়া যায়, পাউডারগুলো পাওয়া যায়, এই পাউডারগুলি আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারবো। যেমন ম্যাস্টিলো, পিনেক্স, অ্যান্টিম্যাস্টি, নোম্যাস্টি প্রভৃতি আমরা পূর্বের সেশনে আমরা পার্ট 1-এ এই ওষুধগুলোর নাম বলেছি। আমরা যে কোনো একটা ওষুধ আপনারা ব্যবহার করতে পারবেন, এবং সবচেয়ে ভালোটা ব্যবহার করাই ভালো। অর্থাৎ জটিলতা বেশি থাকলে সবচেয়ে দামি এবং ভালো ওষুধটা ব্যবহার করবেন, যাতে আমরা তাড়াতাড়ি সুবিধা পাই। আর সেক্ষেত্রে আমরা এই চিকিৎসা দেওয়ার পর আমরা অপেক্ষা করব যে আমাদের এই অসুখটা
এই অসুখটা 4 থেকে 8 ঘন্টার মধ্যে কি পর্যায়ে গেল। অর্থাৎ যদি এটা কন্ট্রোল হয়ে যায়, ফোলা একটু কমে যায়, ব্যথা একটু কমে যায়, দুধের একটু কালার ফিরে আসে, তাহলে কিন্তু আমরা এই চিকিৎসাটা 12 ঘন্টা পর আবার রিপিট করব। প্রথম ডোজের পর 12 ঘন্টা পর আমরা এই ডোজটা আবার রিপিট করব, জেন্টামাইসিনটা রিপিট করব। মানে অন্য ওষুধ না, আমরা অ্যানালজেসিক এবং অ্যান্টিহিস্টামিন আমরা একবারই ব্যবহার করব, আর 12 ঘন্টা পর আমরা জেন্টামাইসিনের আরেকটা ডোজ দিয়ে দেব। আর এরপর থেকে পরবর্তী 24 আওয়ার্স পর পর আমরা এটা ব্যবহার করব, এবং আমরা টোটাল ব্যবহার করব 5টা ডোজ। এই 5টা ডোজের মধ্যেই এই ম্যাস্টাইটিসটা ভালো হয়ে যাবে। তবে এটার ধরন হচ্ছে কি, জেন্টামাইসিনে ব্যবহার করলে যে একটা ধরন পাই আমরা, চিকিৎসার যে অগ্রগতি পাই, সেটা হচ্ছে কি, প্রথমে দেখা গেল যে গরুর দুধ কমে গেল, দুধের রংটা কিছু সাদা আসলো। পরবর্তী দিনে দেখা গেল যে দুধের রং আছে, কিন্তু দুধটা একদম ঘন হয়ে গেল, দইয়ের মতো হয়ে গেল বা ক্ষীরের মতো হয়ে গেল। তারপরে দিন দেখা গেল যে এটা একটু পাতলা হলো। চতুর্থ দিনে দেখলাম যে এটা আরেকটু পাতলা হয়ে গেছে। আবার পঞ্চম দিনে এটা একদম ফ্রেশ হয়ে যাবে। তখন আমরা বুঝলাম যে আমাদের ম্যাস্টাইটিসটা পুরোপুরি ভালো হয়ে গেছে। আর যদি আমরা 4 থেকে 8 ঘন্টার মধ্যে যদি আমরা এখানে লক্ষণীয় কোনো উন্নতি না পাই, এবং গরু যদি দেখা যাচ্ছে খাওয়া বন্ধ করে দিচ্ছে, অর্থাৎ জটিলতা আরো বেড়ে গেছে, ফোলা আরো বেড়ে গেছে, তখন আমাদের বুঝতে হবে যে শুধু জেন্টামাইসিনে এই অসুখটা ভালো হবে না। তখন এর সঙ্গে সহযোগী অ্যান্টিবায়োটিক হিসাবে আমরা যে কোনো একটি অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারি, এবং সেক্ষেত্রে আমাদের ফার্স্ট চয়েস হচ্ছে সেপ্টিয়াক্সন গ্রুপের যে কোনো ওষুধ আমরা এখানে ব্যবহার করতে পারি। এটার অভাবে আমরা মার্বোফ্লক্সাসিন গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারি। এছাড়া আমরা ব্যবহার করতে পারি অ্যামক্সাসিলিন, অর্থাৎ অ্যামক্সাসিলিন গ্রুপের ওষুধও ব্যবহার করতে পারি। অর্থাৎ কম্বাইন্ড হচ্ছে, আমাদের জেন্টামাইসিন তো থাকছেই, তার সাথে আমাদের এই ওষুধগুলো আসতেছে। আমরা কোনো কোনো ক্ষেত্রে সিপ্রোফ্লক্সাসিনও ব্যবহার করতে পারি। তো এই ওষুধগুলো যদি দেই, দেখা যাবে যে আগামী 12 ঘন্টার পর দেখা গেল যে ওলানটা অনেকখানি কন্ট্রোল হয়ে গেল। যদি ফুল কন্ট্রোল হয়, তাহলে আমাদের এই ওষুধটা 1 ডোজেই হবে, অথবা সহযোগী যে ডোজটা আমরা দিচ্ছি, এটা আমরা 2 দিন ব্যবহার করলাম। যে সেপ্টিয়াক্সন বা এই জাতীয় ওষুধ আমরা 2 দিন ব্যবহার করলাম, করার পর ওলানটা অনেকখানি কন্ট্রোল হইলো, দুধটা কন্ট্রোল হইলো, আর পরবর্তী 3 দিন আমরা শুধু জেন্টামাইসিন দিয়ে ব্যবহার করলাম। সেক্ষেত্রে আমাদের এই অসুখটা পুরোপুরি ভালো হয়ে গেল। তো ম্যাস্টাইটিস একটা বৃহৎ একটা বিষয়। এই বিষয়টা বিভিন্নভাবে হ্যান্ডেল করতে হয়, এবং এর ওষুধও বিভিন্ন রকম আছে। আমরা আজকে পার্ট 2-তে প্রথমে জেন্টামাইসিন দিয়ে ব্যবহার করা শুরু করলাম। এরপর আমরা ইচ্ছে করলে সিপ্রোফ্লক্সাসিন দিয়ে শুধু ব্যবহার করতে পারি, মার্বোফ্লক্সাসিন দিয়েই শুধু ব্যবহার করতে পারি, এবং এই ক্লাসগুলি আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। আমরা তৃতীয় চতুর্থ ভিডিওতে আমরা দেখাবো, এবং ম্যাস্টাইটিসটা কিভাবে ভালো হচ্ছে। আর কোনো কোনো ক্ষেত্রে যদি গরুর কোনো জটিলতা থাকে, যেমন অ্যানাপ্লাজমা, থাইলেরিয়া, সেসব ক্ষেত্রে কিন্তু এই ওষুধগুলা কোনোটাই কার্যকরী হয় না, কিছুটা কমে আবার এরকমই থাকে। তখন আমাদের ব্লাড টেস্ট করে সেই রোগগুলোর চিকিৎসার পাশাপাশি আমাদের ম্যাস্টাইটিসের চিকিৎসা করতে হয়। কোনো কোনো ক্ষেত্রে আমরা এটাকে ভালো করতে পারি, অর্থাৎ শতকরা 1% বা 2% ক্ষেত্রে আমরা অনেক জটিলতার মধ্যে পড়ি। সেই জটিলতাগুলি আমরা পরবর্তী সেশনে বলবো। তো আমরা আজ এই জেন্টামাইসিন দিয়ে চিকিৎসার কথা বললাম, এবং জেন্টামাইসিন আমাদের প্রথম ধাপ। আমরা একটা ম্যাস্টাইটিস হইলে, একটা নতুন গরু, একটা নতুন গাভী আসলো, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রথমেই সেপ্টিয়াক্সন বা মার্বোফ্লক্সাসিন এই জাতীয় ওষুধ ব্যবহার করব না। প্রথমে আমরা জেন্টামাইসিন দিয়েই চিকিৎসা করতে থাকবো। কারণ হচ্ছে যে এখানে ড্রাগ রেজিস্ট্যান্স হওয়ার সম্ভাবনা থাকে। যদি আমরা প্রথমেই একটু হায়ার অ্যান্টিবায়োটিকে চলে যাই, তাহলে কিন্তু লোয়ার অ্যান্টিবায়োটিক আর পরবর্তীতে কাজ করবে না। যেহেতু আমাদের দুধের গাভী, এবং এই গাভীটা হয়তো 5টা-6টা বাচ্চা দেবে, অনেকদিন পর্যন্ত দুধ দেবে, সেহেতু আমাদের প্রথমেই স্বল্প মাত্রার বা একটু কম পাওয়ারের অ্যান্টিবায়োটিক দিয়ে ব্যবহার করব। পরবর্তীতে আমরা আস্তে আস্তে এটা অনেক বেশি পাওয়ারে চলে যাব, যাতে আমাদের অপশান থাকে। এই অপশানটা বন্ধ করে আমাদের কোনো সময় চিকিৎসা করা উচিত না। তবে আজকে আমি যে সেশন 2-তে যে নিলাম, এটা জেন্টামাইসিনের মাধ্যমেই। পরবর্তীগুলোতে আমরা এককভাবে যে ড্রাগগুলা কাজ করে সেগুলো নিয়ে আলাপ করব। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।